বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিম ও নাহওয়ের ক্লাসে আজ আমরা ফেলের আলামত সমূহ নিয়ে আলোচনা করব। ফেলের আলামত গুলোকে আমি দুইটি পর্বে আলোচনা করব। আজ হলো প্রথম পর্ব। 1 থেকে 4 নম্বর আলামত নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর আলামত হলো শব্দের শুরুতে কদ হওয়া, যেমন কদ জরবা। কদ শুধু ফেলের শুরুতে আসে, এজন্য কদ যদি আমরা দেখতে পাই তাহলে কদের পরের শব্দকে অবশ্যই আমরা ফেল বলবো। আলামত কি? তার শুরুতে কদ হয়েছে, যেমন কদ জরবা। 2 নম্বর আলামত হলো শব্দের শুরুতে সিন হওয়া, যেমন সায়াজরিবু। এখানে ইয়াজরিবুর পূর্বে সিন রয়েছে, বিধায় ইয়াজরিবু ফাইল। 3 নম্বর আলামত হলো শব্দের শুরুতে সাফা হওয়া, যেমন সাফা ইয়াজরিবু। সাফা শুধু ফেলের শুরুতেই আসে, এজন্য যেখানে আমরা সাফা দেখতে পারবো তারপরে শব্দকে আমরা ফেল বলবো। 4 নম্বর আলামত হলো শব্দের শুরুতে হরফে জাজম হওয়া বা হরফে জাজিম হওয়া, যেমন লাম ইয়াজরিব। এখানে ইয়াজরিব হলো ফেল, কারণ তার শুরুতে লাম হরফে জাজিম রয়েছে। লাম এসে ইয়াজরিবু ছিল, বাইরের উপর পেশ ছিল, এখানে লাম এসে জজম দিয়েছে, লাম ইয়াজরিব। হরফে জাজিম গুলো ফেলে মুজারেকে জজম প্রদান করে। ফেলে মুজারে যে জজম হয় এটা সবগুলো একরকম নয়। 5টি সিগা, ইয়াজরিবু, তাজরিবু, তাজরিবু, আজরিবু, নাজরিবু। এই 5 সিগা শেষে যদি সহি হয় তাহলে সুকুনে লফজির মাধ্যমে জজম হয়, যেমন লাম ইয়াজরিব, লাম তাজরিব, লাম তাজরিব, লাম আজরিব, লাম নাজরিব। যদি শেষে ওয়া হয় হসফে লাম, অর্থাৎ লাম কালেমা বিলুপ্তর মাধ্যমে জজম হবে। লাম ইয়াদউ, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, লাম নাদউ। যদি শেষে ইয়া হয় সেই ক্ষেত্রেও হসফে লাম দ্বারা জজম হবে। লাম ইয়ারমি, লাম তারমি, লাম তারমি, লাম আরমি, লাম নারমি। যদি শেষে নাকেশে আলিফি হয় তাহলেও হসফে লাম দ্বারা জজম হবে, অর্থাৎ লাম কালেমা বিলুপ্ত হয়ে যাবে। লাম ইয়ারদা, লাম তারদা, লাম তারদা, লাম আরদা, লাম নারদা। আর যদি নুনে আরবি যুক্ত সিগাগুলি হয়, চাই সহি হোক বা গারে সহি হোক, সেক্ষেত্রে জজম দিবে ইসকাতে নুন দ্বারা। হরফে জাজম গুলো জজম দিবে কিভাবে? ইসকাতে নুন, অর্থাৎ নুন বিলুপ্ত হয়ে যাবে। 4টি তাসনিয়া, যেমন লাম ইয়াজরিবা, লাম তাজরিবা, লাম তাজরিবা, লাম তাজরিবা। 2টা জামা মুজাক্কার গায়ব হাজির, লাম ইয়াজরিবু, লাম তাজরিবু। আর একটি সিগা হলো ওয়াহিদ মুআন্নাস হাজির, লাম তাজরিবি। আর 2টি মাবনির সিগা, ইয়াজরিবনা, তাজরিবনা। এই 2টির মধ্যে হরফে জাজিম গুলো জজম দিবে মাহাল্লান ভাবে। ইয়াজরিবনা, তাজরিবনা আগে যেমন ছিল হরফে জাজিম এসেও তেমনই থাকবে, লাম ইয়াজরিবনা, লাম তাজরিবনা। এই হরফে জাজিম গুলো জজম দিবে মাহাল্লান ভাবে, স্থানগত ভাবে। আমরা একটু তামরিন খেয়াল করি। কদ আফলাহা, আফলাহাটা ফেল, আলামত কি? শুরুতে কদ হয়েছে। সায়ালামুন, ইয়ালামুন এটা ফেল, আলামত কি? শুরুতে সিন হয়েছে। সাউফা তা'লামুন, তা'লামুন ফেল, আলামত কি? শুরুতে সাফা হয়েছে। লিয়াসমা, ইয়াসমা ফেল, আলামত কি? শুরুতে হরফে জাজম লি হয়েছে। লাকাদ কানা, কানা ফেল, আলামত কি? তার শুরুতে কদ হয়েছে। সায়াকুলু, ইয়াকুলু ফেল, আলামত কি? তার শুরুতে সিন হয়েছে। সাউফা তানসুরু, তানসুরু ফেল, আলামত কি? তার শুরুতে সাফা হয়েছে। ইন তাফতাহ, তাফতাহ ফেল, আলামত কি? তার শুরুতে হরফে জাজম ইন হয়েছে। তাহলে আমরা এই আলামতগুলো যদি আয়ত্ত করতে পারি এবং কোরআন হাদিস এবং আরবি কিতাবের মধ্যে যদি আমরা একটু ফিকির করে চেষ্টা করি, তাহলে সহজেই কিন্তু আমরা এই 4টি আলামত দিয়ে
ফেল নির্ণয় করতে পারবো। বাকি আরো 4টি আলামত আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব।